হ্যালো ফ্রেন্ডস, তো বিনার অফিসিয়ালে আপনাদের আবার স্বাগত। তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। তো কি নিয়ে ভিডিওটা করব, খুবই দেখুন, অনেক সময় আমরা বাগান তো করি, আবার কখনো কখনো মনে করি বাগান করতে অনেক খরচা হবে, অনেক পরিশ্রম হবে, অনেক ব্যয় হবে। তো এই জন্য কী করি, আমরা অনেকেই কিন্তু পিছিয়ে যাই। তো দেখুন, ফ্রিতে আপনারা কিন্তু বাগান করতে পারেন। শুরুটা কিন্তু আপনারা ফ্রিতে, মনে করলেন একটা নার্সারিতে আপনারা গেলেন, গাছ কিনলেন, সেই গাছের সাথে কিন্তু এই প্যাকেটগুলোতে আপনাদেরকে গাছ দেওয়া হয়। সেই প্যাকেটগুলোর মধ্যেই আপনারা কিন্তু নতুন করে গাছ প্রতিস্থাপন করতে পারেন, নতুন মাটি রেডি করে এর মধ্যে গাছ প্রতিস্থাপন করতে পারেন। তাতে কী হবে, আপনাদের নতুন করে আর টব কিনতে হবে না। আপনারা এরকম করতে করতে আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তারপরে হয়তো আপনারা আস্তে আস্তে বাগানটাকে করতে খুব ইজিলিভাবে বাগানটা করতে পারবেন। তো এইভাবে আমি তাই বলছি, ফ্রিতে কীভাবে করতে পারবেন। তো এই যে প্যাকেটগুলো, এই প্যাকেটগুলো এমনিতে এক্সট্রা আমাদের এখানে নার্সারিতে পাওয়া যায়। এইগুলো আমাদের এক একটা পিস 4 টাকা করে পড়ে। তো আমি কিন্তু এরকম আমার কাছে অনেক টব আছে, কিন্তু তা সত্ত্বেও আমি কিছু কিছু গাছ এই প্যাকেটগুলোতে মানে মানে কী বলবো, প্রতিস্থাপন করে দেখেছি যে কতটা ভালো গাছ তৈরি হয়েছে। আপনারা ভাববেন না যে প্যাকেটে গাছ ভালো হবে না, গাছ খুব ভালো হবে। তো চলুন ভিডিওটা আমি শুরু করছি। তো আগে দেখে নিন আমি কত রকমের গাছ এই প্যাকেটগুলোতে করেছি, এবং শুধু প্যাকেট দেখাবো না, এই ভিডিওতে আমি কিন্তু অনেক আমাদের যে কৌটোগুলো, যেই কৌটোগুলো আমরা বাতিল করে ফেলি, সেই কৌটোগুলো কোনো কাজে লাগছে না, সেই রকম কৌটোও কিন্তু আমি ব্যবহার করেছি। তো আপনারা এইগুলোতে আপনাদের কী হবে, খরচাটা অনেক কমবে। গাছটা তো আপনাদেরকে দাম দিয়ে কিনতেই হবে, আর এটা মনে রাখবেন যে ভালো যদি নার্সারি থেকে ভালো গাছ আনেন, তবে সেই গাছটা কিন্তু খুব ভালো হয়। তো আপনি কিছু কিছু গাছ আছে আমরা যেগুলো কাটিং থেকে করে নিতে পারি সহজভাবে, যেমন হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, কোলিয়াস, এই ধরনের গাছগুলো তো আপনি ফ্রিতে পেয়ে যাবেন। কিন্তু কিছু কিছু গাছ আছে যেটা আপনাকে নার্সারি থেকে কিনতে হবে। আর গাছটা কিনে আনলেন, প্রাথমিকভাবে আপনি এরকম জিনিসে বসিয়ে দিতে পারেন, বসিয়ে কিছুদিন বড় করলেন, তারপরে আপনার পরবর্তীকালে আপনি হয়তো ইচ্ছে হলো তারপরে আপনি টব কিনলেন। সেই জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি যে প্রথমেই আপনারা যে টব কিনে নিতে হবে দামি দামি, সেটার কোনো দরকার নেই। তো দেখুন, এবার আমি শুরু করছি কোন কোন গাছ দেখাচ্ছি। তো প্রথমে যে গাছটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা জেডরপা গাছ। গাছটা এখন নার্সারিতে পুরো ভরে ভরে পাওয়া যাচ্ছে। আমরা যে নার্সারি থেকে শপিং করি, সেই নার্সারিতে তো মানে ছোট গাছ, বড় গাছ, সব ধরনের গাছ পাওয়া যাচ্ছে। আর আমি যখন গাছটা কিনে এনেছিলাম, মানে এটা 80 টাকা বা 60 টাকা দিয়ে কিনেছিলাম। এখন এখন যা সাইজ হয়ে গেছে গাছের, আর গাছটা দেখুন কতটা সুন্দর। আর আমি যখন এনেছিলাম তখন ছোট ছিল, তখন ছোট প্যাকেটে লাগানো ছিল। তারপর ছোট প্যাকেট থেকে দেখুন আমি এই বড় প্যাকেটে লাগিয়েছি। তো প্যাকেটে লাগানোর পরেও খুব সুন্দর আমার গাছটা আছে, আর অনেক পরিমাণে ফুল দিয়েছে। আর ফুলগুলো এত সুন্দর দেখতে হয় না, পুরো থোকা থোকা করে একদম ফুলগুলো হবে, আর অনেক দিন গাছে থাকে। তো আপনারা এই সব ধরনের গাছ প্যাকেটের মধ্যে ইজিলিভাবে করতে পারেন। একবার প্যাকেট শুদ্ধ কিনে নিয়ে আসুন, ব্যাস, আর কিছু চিন্তা নেই। এর মধ্যেই আপনি সার দিতে থাকুন, মাটি লাগলে মাটি দিতে থাকুন, আপনার গাছ কিন্তু ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন আমি এরকমভাবে আর একটা খুঁটি দিয়ে আমি রেখে দিয়েছি। গাছটা তো যেমন ঝাড় হচ্ছে সেমনি লম্বাও হচ্ছে, আর গাছের পাতাগুলো দেখুন কতটা সুন্দর। তো আপনি ভালো 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 মানে যত ভালো পার্মানেন্ট, আর আমি এগুলো সব পার্মানেন্ট গাছ লাগিয়েছি, কিন্তু এমন না যে সিজনাল প্ল্যান্ট কদিনের মধ্যে এটাকে ফেলে দেবো, সেটা নয়, এগুলো একদম পার্মানেন্ট। তারপরে যে গাছটা দেখাচ্ছি সেটা দেখুন, এটা হচ্ছে ফার্স্ট লাভ। দেখুন এবারে এই গাছটার চেহারা দেখুন, গাছের মধ্যে কুঁড়ি দেখুন। এই প্যাকেটের মধ্যেই কিন্তু এর এত কুঁড়ি এসেছে। আগেও আমি দেখিয়েছিলাম, এই প্যাকেটেই ছিল। আমার কাছে এই গাছটা প্রায় 1 বছর হয়ে গেল, মানে কাছাকাছি হয়ে গেল 1 বছর। তো 1 বছর ধরে গাছটা আমার কাছে প্যাকেটেই রয়েছে। তো কত সুন্দর, খালি মাটিটাকে কিন্তু আপনারা নার্সারি থেকে আসার পর মাটিটা চেঞ্জ করে প্যাকেটটাতে বসাবেন। মনে করলেন বড় প্যাকেটেই গাছ থাকলেও আপনি প্যাকেট থেকে ছাড়িয়ে নতুন মাটি দেবেন, তারপরেই আপনার গাছটা ঠিক থাকবে। ওই চিপচিপা মাটির মধ্যে, এঁটেল মাটির মধ্যে রেখে দেবেন। আর দেখুন এগুলো কিন্তু 8 ইঞ্চির মতো টবের মতো কাজ করে। এই যে আমি যেই সাইজটাতে গাছগুলো রেখেছি, যে প্যাকেটগুলোতে, এগুলো সব 8 ইঞ্চির প্যাকেট, মানে টবের কাজ করবে। বুঝতেই পারছেন। আর এখন তারপরে দেখুন আমি বোগনভিলিয়াও করেছি। বোগনভিলিয়ার যে ছোটো গাছগুলো হয়, বিশাল বড় গাছগুলো আমি করিনি, এগুলো আমার সব টবে বসানো আছে। যেটা আমার ছোট, মানে কিছুদিন আগে কিনে এনেছি, সেরকম গাছ আমি রেখেছি। এটা এখন এখানে বাড়তে দেবো, তারপরে যখন বেড়ে যাবে তারপরে আমি কি করব, আবার এটাকে পটে আমি বসাবো, মানে টবের মধ্যে। দেখুন মাটিটা আমি শুকনো রেখেছি। আর এই দেখুন এই যে প্যাকেটগুলোতে পুরো হোল করা থাকে, আর জল খুব ইজিলি পাস হয়। আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায়।
আপনাদের তবে মনের মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না যে এই প্যাকেটগুলোতে কি গাছ করা যাবে যে বা যাবে না। আপনাদের আমি রেজাল্টটাই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি গাছগুলোকে করেছি আর গাছগুলো কতটা ভালো আছে। এমন না যে গাছগুলো নেতিয়ে রয়েছে বা গাছগুলো মানে সুস্থ নেই বা গাছগুলো মানে গ্রোথ হয়নি। প্রত্যেকটা গাছের গ্রোথ। আর আমি তো দেখলাম প্যাকেটের মধ্যে মানে কি উপর নিচ পুরো সমানভাবে জায়গা পাচ্ছে বলে প্যাকেটের গাছে কিন্তু গাছ গ্রোথটা বেশি নিচ্ছে। এটা যদি আমি টবে করতাম তবে আমার তো মনে হয় না যে এতটা গ্রোথ নিত। যদি আমি 8 ইঞ্চির টবে করতাম, এই প্যাকেটটাতে কি চারদিকে জায়গাটা পাচ্ছে, ওপর নিচ পুরো একদম ছড়ানো, মুখটা পুরো খোলা, তো খুব সুন্দর করে গাছগুলো দেখুন। এরপরে আমি প্যান্ডানাস দেখাচ্ছি। প্যান্ডানাস গাছটা দেখুন মানে কতটা বড় হয়ে গেছে। এবার আমাকে একে বড় পটে নিতেই হবে, মানে শুধু 8 ইঞ্চির নয়, এবার আমার 10 ইঞ্চির পটে একে নিতে হবে। কারণ প্যান্ডানাস গাছে যে সাইডের যে বেরোয় সেইগুলো দিয়ে আমরা আবার নতুন চারা করতে পারবো। তো এইটা যদি জায়গাটা বেশি পায় তো আরও মানে সাইডের থেকে বেরোবে। আর এটা দেখুন একটা কৌটো, এটাতে একদমই ফ্রি। আমাদের বাড়ির কৌটোগুলো কখনো খারাপ হয়ে যায় সেটা আমি মাঝখান দিয়ে কেটে বসিয়ে দিই। এরকমভাবেও কিন্তু খুব ভালো গাছ করা যায়। আপনারা এইভাবে, আমি ফ্রিতে কেন বললাম, গাছটা আপনাকে কিনতে হবে, মানে ফ্রিতে আপনি যে গাছ জায়গায় বসাবেন সেটা আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছে। আর তারপরে দেখুন এই ধরনের প্যাকেটগুলো আমরা আনি নার্সারি থেকে। যেমন আমি বোগনভিলিয়া এনেছি, এই ধরনের প্যাকেট দিয়েছে। তারপরে আরও অনেক রকমের গাছ, জবা এনেছিলাম এই ধরনের প্যাকেটে। তো এই প্যাকেটগুলোতে খুব ভালো গাছ তোলে। দেখুন আমি 3টে কাটিং বসিয়েছিলাম ক্রোটনের তো কাটিং করেছিলাম, সেই কাটিংগুলো আমি বসিয়েছিলাম। এত সুন্দর হয়েছে এই প্যাকেটটাতে। দেখুন নিচ থেকে না রুটটাও বেরোচ্ছে এবার আস্তে আস্তে। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দর রুট তৈরি হয়ে গেছে। হালকা হালকা দেখাতে পারবো, মানে খুব পাতলা পাতলায় দেখুন পাতলা করে রুটগুলো বেরোচ্ছে তলা দিয়ে। তো গাছটা এই প্যাকেটে কিন্তু কাটিংও আপনারা বসাতে পারবেন। মনে করলেন কাটিংয়ের জন্য আপনাদের একটা এক্সট্রা টব লাগবে, সেটা না রেখে আপনারা এই প্যাকেটগুলো কখনোই ফেলে দেবেন না। আর নার্সারিতে এমনিতে দাম বললামই তো 4 টাকা করে পিস এইগুলো কিনতে পাওয়া যায়, আমাদের নার্সারিতে আমরা পাই। আর শুধু আমি ফুল গাছ বা পাতাবাহার গাছ নয়, আমি দেখুন এই সব প্যাকেটগুলোতে আমি সবজি গাছও করেছি, লঙ্কা গাছ করেছি। তো লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়েছিল। এখন যে গাছের লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো লাল লাল, কারণ এগুলো আমি বীজ করতে দিয়েছি, এগুলো বীজ হবে, বীজের জন্য রেখেছি। আর এই দেখুন কালো লঙ্কা, অনেক লঙ্কা হয়েছিল। আর গাছের গ্রোথ দেখুন কত 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 ব্রাঞ্চ আছে, কত পাতা। তো খুব ভালো লঙ্কা হয়েছিল এই ইয়েতে প্যাকেটগুলোতে। যে আমি দেখলাম যে টবের থেকে এই প্যাকেটগুলোতে আমার কিন্তু লঙ্কাটা বেশি ভালো হয়েছে। তো এই প্যাকেটে আপনারা সবজিও করতে পারবেন, ছোটো মানে এই ছোটো যেরকম যেরকম সাইজ সেরকম সেরকম আপনারা সবজি লাগাবেন। তা আমার এই প্যাকেটগুলো যেরকম সাইজ সেই আন্দাজে আমি লঙ্কা গাছ লাগিয়েছি। আর যদি বড় প্যাকেটে সবজি করতে চান তখন আপনাদের গ্রো ব্যাগ কিনতে হবে, যেগুলো আমরা অনলাইন থেকে আনতে পারি। তো গ্রো ব্যাগ, ওগুলো তো অনেক বড় বড় সবজি করতে হবে। এই ছোট বড় বড় সবজি আপনি এই ছোটো প্যাকেটে করবেন না নিশ্চয়ই। তো লঙ্কা গাছ করতে পারেন। তারপরে দেখুন যে বড় বড় কৌটোগুলো আছে, চকলেটের কৌটো, এগুলো দোকানে পাওয়া যায়। তো এই একটা কৌটোকে দিয়ে আপনি দুটো টবের মতো গাছ, মানে দুটো পট রেডি করতে পারবেন, দুটো গাছ লাগাতে পারবেন। দেখুন আমি এটার মধ্যে একটা ড্রেসিনা লাগিয়েছি, কতটাই সুন্দর হয়েছে ড্রেসিনাটা, দেখতে পাচ্ছেন তো আপনারা। লম্বা হয়েছে, তার সাথে গ্রোথ হয়েছে, সব হয়েছে। কিসের হয়েছে, একটা কৌটোর অর্ধেক অংশে এটার মধ্যে আমি লাগিয়ে রেখেছি। এগুলোই হচ্ছে মানে একদম ফ্রি, যেগুলোতে খরচা হবে না, খরচা কমাবে। তারপরে এটাও তার বাকি অর্ধেক অংশটাতে আমি উল্টো করে দেখুন কী লাগিয়েছি, সিংহনিয়াম। এগুলো সব কৌটো, কিন্তু কৌটোতে খুব ভালো করে গাছ হয়। আর প্লাস্টিক কোনো অসুবিধে নেই, মাটি বলে যে হবে, কিন্তু সব গাছ কিন্তু হবে না। এই যেসব গাছের যত্ন অনেকটা কম সেই সব গাছগুলো এই প্লাস্টিকের কৌটোতে খুব ভালো হয়। এগুলো বেশি যত্ন লাগে না, একদমই কম যত্নের গাছ এগুলো। আপনি যত এমনি ছাওয়ার মধ্যে রেখে দিন, আপনার খালি কী হবে, গোছ হতে থাকবে। মাঝে মাঝে 2-1 সময় একটু ফার্টিলাইজার দিতে হবে, ব্যাস। তবে আর চিন্তা নেই, এই গাছগুলো এমনিতেই একটু কম যত্নের গাছ খুব ভালো হবে এই যে প্লাস্টিকের কৌটোগুলোতে। এরকম আমি কোনো জিনিস ফেলে দিই না আমাদের বাড়িতে, যে কোনো জিনিস, খাবার কোনো জিনিস। দেখুন রঙের কৌটোর মধ্যে দেখুন আমি দুটো গাছের ডাল কেটে বসিয়েছিলাম। একটা হচ্ছে মানি প্ল্যান্ট, একটা হচ্ছে সুইট পটাটো ভাইনটা, যেটা সুইট পটাটোর যে ভাইনগুলো হয় ওগুলো। তো দেখুন দুটোই আমার হয়ে গেছে একটা পটেই, এবং খুব ঝাঁকড়া হয়েছে, এমন না যে একদম পাতলা লিকলিক করছে, সেটা নয়। দেখুন কতটা সুন্দর গ্রোথ নিয়েছে। আমি কিচ্ছু দিই না এদের মাঝখানে, মাঝে মাঝে একটু জল দিই, মানে রোজ জল দিই, আর মাঝে মাঝে একটু পাতলা করে সর্ষের খোল, ব্যাস। তাতেই দেখুন এত সুন্দর করে গাছ হয়েছে। এটা দেখুন দইয়ের ভাঁড়,
এই দইয়ের ভাঁড় দিয়েও আমি কী করি, একটা দইয়ের ভাঁড় ফেলি না। এগুলো এই গরমের সময় তো আমরা প্রত্যেকেই বাড়িতে এখন দই খাই, তো দইয়ের ভাঁড়টা না ফেলে দিয়ে এরকম গাছ বসিয়ে রাখুন। দেখুন ফুলও হওয়া শুরু করে দিচ্ছে। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল হার্ট। ট্রায়াঙ্গেল হার্টে দেখুন কত সুন্দর করে গাছটা গ্রোথ নিয়েছে এই পটটাতে। এদেরকে একটু ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেবেন আর দেখে দেখে জল দেবেন। এ দেখুন হচ্ছে স্যানসেভেরিয়া বা স্নেক প্ল্যান্ট, এটাও আমি একটা ছোট ছোট ওই একদম দইয়ের ভাঁড়গুলোতে রেখে দিয়েছি। খুব সুন্দর পাশ দিয়ে অনেক বেরোচ্ছে, আমার গ্রোথ নিচ্ছে, কোনো অসুবিধেই নেই এগুলোতে করা। তো বাগান করা অনেকটাই ইজি হয়ে যায় যদি আপনি এগুলো যদি একটু মাথা খাটিয়ে করতে পারেন, যে এইসব পটগুলো যদি না ফেলে দিয়ে আপনি যদি রেখে দেন, রেখে আপনি গাছ করতে পারেন। আমি জানেন ভাঙা মগে পর্যন্ত গাছ করেছি, এগুলো এখন নেই। আমার বেগুন গাছ করেছি ভাঙা মগের মধ্যে, খুব সুন্দর হয়েছিল। তো ওই করে আমার আইডিয়াটা চলে এসেছে। তো আপনারা এরভাবে আইডিয়াগুলো করতে পারবেন, একবার করে দেখুন, দেখবেন আপনারা অনেক আইডিয়া পাবেন। এটা একটা সাকুলেন্ট, এটাও আমি বসিয়ে দিয়েছি, কত সুন্দর দেখুন, বড় দেখে একটা ফুল তৈরি হয়ে গেছে। আপনারা ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে আলাদা আলাদা ধরনের ভিডিও, আপনাদেরকে অনেক কিছুর আইডিয়া আপনারা পাবেন এই ভিডিওগুলো দেখলে। আর এইটা একটা দেখুন, এগুলো 2 টাকা করে পিস আমাদের এখানে, একদম ছোটো। আর এগুলো ছোটো ছোটো সাকুলেন্টগুলো যে কিনে আনেন, সেই সাকুলেন্টের মানে টব এগুলো, সেইগুলোতে আমি একটা সাকুলেন্ট গাছই লাগিয়ে রেখেছি। কি সুন্দর লাগছে। আর এই ছোটো ছোটো পটে না গাছ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। যত ছোটো পটে বসাবেন গাছ দেখতে ভালো হয়, গাছের গ্রোথ খুব ভালো হয় ছোটো পটে। আমি দেখেছি, আমি এরকম একটা ভিডিও আপনাদের কাছে দেব, যেগুলো ছোটো পটে ইনডোর প্ল্যান্টগুলো যে রাখতে পারবেন, সেই সম্বন্ধে একটা ভিডিও আমি আপনাদের কিছুদিনের মধ্যেই নিয়ে আসব। আমার ভিডিওটা রেডি হচ্ছে। তো কত ভালো লাগছে দেখতে, দেখুন এই ছোটো পটটাতে। এটা হচ্ছে একটা ঝুড়ি, একটা ফুলের ঝুড়ি ছিল। তো ঝুড়িটা নিচটা একটু খারাপ হয়ে গেছে বলে আমি কি করেছি, এটাকে ফেলে না দিয়ে আমি এটার মধ্যে একটা সাকুলেন্ট লাগিয়ে রেখেছি। এই সাকুলেন্টগুলোতেও বেশি যত্নের দরকার হয় না। আপনি একটুখানি মাটি দিয়ে, গোবর দিয়ে, বালি দিয়ে বসিয়ে দিন, আর প্রতিদিন জল দিন, ব্যাস, আপনাকে আর দেখতে হবে না, কিচ্ছু করতে হয় না। আর এটা দেখুন একটা কৌটো, এরকম নর্মাল একটা মানে যে কোনো একটা কৌটো ছিল প্লাস্টিকের, সেটাতে আমি জেট প্ল্যান্ট বানিয়েছি। দেখুন জেট বনসাই তৈরি হচ্ছে, খুব সুন্দর দেখতে শেপ নিচ্ছে। এটা একটা আইসক্রিমের কৌটো। এভাবে আমি নানা ধরনের জিনিসে আমি কিন্তু করেছি। আপনারা এভাবে করুন, দেখবেন আপনাদের অনেকটাই খরচা কমে যাবে, আর গাছ কোনো খারাপ হবে না, গাছ খুব ভালো থাকবে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে জলটা কত তাড়াতাড়ি এরা পাস করে। মানে জল যে মানে ভেতরে থেকে যাবে এটা নয়, দেখিয়ে দিচ্ছি। এখন এদের জল দিলাম, এবার দেখবেন কিছুক্ষণের মধ্যেই কি হবে, ওই যে হোলগুলো আছে, ওই হোলগুলো দিয়ে সুন্দর করে জলগুলো বেরিয়ে যাবে একদম। এই দেখুন বেরোচ্ছে জল, দেখছেন? আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর পুরো দেখুন জলে ভর্তি হয়ে গেছে, পুরো ওপরের জল বেরিয়ে গেছে। এভাবে আপনারা জল বেরোনোর কোনো চিন্তাই করবেন না, জল খুব সুন্দর পাস হয়। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।